শাম শনিশ্চরায় নমঃ। যার জন্ম হয়েছে তার মৃত্যুও নিশ্চিত, এটাই হলো বিধির বিধান। কিন্তু কার আয়ু কতদিন হবে, আয়ু এবং মৃত্যু শনিদেবেরই অধীনে। জ্যোতিষশাস্ত্রে মৃত্যুর তিনটি ভাগ আছে, অল্পায়ু, মধ্যমায়ু আর দীর্ঘায়ু। জন্মকোষ্ঠীতে অষ্টম ঘর আয়ুর ঘর। এই অষ্টম ঘর মানে আয়ুর ঘরের কর্তা শনিদেব। আজ এই ধারাবাহিক অনুষ্ঠানে আমরা দেখব সতী সাবিত্রীর কাহিনী। তার স্বামীকে শনিদেব কিভাবে দীর্ঘায়ু বানালেন। यम ने कहा सब देवों से कि वह किसी भक्त के लिए नियति के विधानों को नहीं बदलेंगे, पर शनि अटल खड़े थे। भक्तों की श्रद्धा और विश्वास के साथ उन्होंने कहा, भक्त की भक्ति इस सृष्टि के हर नियम से सर्वोपरि है। मनुष्य को उसकी भक्ति का फल देना सब देवों का धर्म है। तब नारद ने सब देवों को समझाया कि इस संसार में शीघ्र ही भक्ति और भगवान की बहुत बड़ी घटना घटने वाली है, जो आप सब देवों के प्रश्न का स्वयं उत्तर है। ओम भूर्भुवः स्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्, धियो यो नः प्रचोदयात्। संतानहीन भक्त राजा अश्वपति करता गायत्री की घोर तपस्या। संतान प्राप्ति की हेतु सदा राजा दान पुण्य नित करता रहता था। ओम भूर्भुवः स्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्, धियो यो नः प्रचोदयात्। रानी एक बच्चे के शीश पे प्यार से हाथ जो रखती, बच्चे की माँ बांझ कह के बच्चे को छीन लेती। बड़ी दुखी होकर रानी फिर गिरती माँ के चरण में, कहती या संतान दे माँ, या मुझको तू मृत्यु दे दे, या मुझको तू मृत्यु दे दे, या मुझको तू मृत्यु दे दे। প্রণাম মাতা। শনিদেব, আপনি তো জানেন যে আমার ভক্ত অশ্বপতি আর ওর স্ত্রী সন্তান প্রাপ্তির জন্য বহু বছর ধরে আমার পূজা করছে। আমি জানি মাতা, ওনার ওপর গত জন্ম থেকে আমার মহাদশা চলছে। কিন্তু এরা দুজন এই জন্মে এত দান ধ্যান করেছে যে এই জন্মের কর্ম ওদের গত জন্মের সমস্ত পাপকে সমাপ্ত করে দিয়েছে। আপনি ওদের ভক্তির ফল অবশ্যই দিন মাতা। প্রণাম মাতা। রাজন, আমি তোমার তপস্যায় খুবই প্রসন্ন হয়েছি। তোমার বাড়িতে আমার অংশ কন্যা রূপে জন্ম নেবে, যে খুবই দিব্য আর তেজস্বী হবে। गायत्री की कृपा हुई फिर होती रानी गर्भवती, हुई राजा के घर दिव्य पुत्री और नामकरण हुआ सावित्री। दान पुण्य करके राजा गायत्री को धन्यवाद देते, माता लोरी गा के सुनाती, पिता लाड़ थे करते।
देखते देखते 12 साल की वो हुई बेटी सयानी। सूरज सा चमके चेहरा, बड़ी तेजवान बिटिया रानी। गायत्री की आज्ञा पाकर खुश हुए शनि भगवान। अहो भाग्य मेरा माता, मैं आपके अंश को दूंगा ज्ञान। गुरु बन के योगी के रूप में राजमहल पहुँचे शनिदेव। अश्वपति हो प्रसन्न कहे, सावित्री को शिक्षा दो शनिदेव। राजा मान गए हैं, शनि सावित्री को लेके चले। राजा मान गए हैं, शनि सावित्री को लेके चले। সাবিত্রী, আজ আমি হঠযোগের দ্বারা তোমাকে 5টি তত্ত্ব ক্ষিতি, অপ, মরুত, তেজ আর বোম সাধনার শিক্ষা দান করব। হ্যাঁ গুরুদেব। ওম পঞ্চতত্ত্বায় নমঃ। 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 बन के शनिदेव जी ने सावित्री को ज्ञान सिखाया। दिव्य कन्या को दिव्य ज्ञान का सारा पाठ पढ़ाया। धरती जल अग्नि वायु आकाश पांचों तत्वों को जीते कैसे परास्त करके सिखलाते हैं गुरु उसको। सिखलाते हैं गुरु उसको, सिखलाते हैं गुरु उसको। প্রণাম গুরুদেব। সাবিত্রী, আজ তোমার সাধনা সমাপ্ত হয়েছে। আজ 5 তত্ত্ব সম্পূর্ণ তোমার বশে। হে ঋষিবর, আমার কন্যা আজ পর্যন্ত যত শিক্ষা পেয়েছে সেই সবই আপনার কৃপা। আমার অনুরোধ যে সাবিত্রীর বিবাহ পর্যন্ত আপনি এখানেই থেকে যান, যাতে সাবিত্রীর বৈবাহিক জীবনও আপনার আশীর্বাদেই শুরু হতে পারে। ঠিক আছে, যখন সেই শুভক্ষণ আসবে আমি এখানে অবশ্যই উপস্থিত হব। এই শনির বুদ্ধি তো দেখছি কাজই করছে না। যখন উনি জানেন যে সাবিত্রীর জীবনে কোনো স্বামী সুখ নেই, সাবিত্রীর স্বামীর মৃত্যু তো 1 বছরের মধ্যে নিশ্চিত। দেখি কোন রাজকুমার সাবিত্রীকে বিবাহ করে।
রাজকুমারী সাবিত্রী, এই রাজকুমারদের মধ্যে তোমার যাকে পছন্দ তুমি তাকে স্বামী রূপে গ্রহণ করতে পারো। মহারাজ, বিয়ে তো আমরা তখন করব যখন আপনার মেয়ের মুখটা দেখতে পাবো। আমি তো রাজকুমারীর জায়গায় শুধু আলোর রশ্মি দেখতে পাচ্ছি। ও ঠিক বলেছে মহারাজ, রাজকুমারীর শরীর থেকে বেরোনো দিব্য জ্যোতি আমাদের চোখ ঝলসে দিচ্ছে, আমরা কিছু দেখতেই পাচ্ছি না। মহারাজা অশুপতি, আপনি রাজকুমারীর বিবাহ কোনো দেবতার সঙ্গে দিয়ে দিন। আমরা বীর হতে পারি কিন্তু দেবতা নই। আমি এই বিবাহ করতে পারবো না। চলো রাজকুমারেরা। জানি না আমার এই কন্যার বিবাহ কি করে হবে। প্রণাম মহর্ষি। রাজা, এরা তো আপনার কন্যার উপযুক্ত পাত্র ছিলই না। আপনার কন্যা যথেষ্ট গুণবতী আর তেজস্বিনী, এর জীবনসাথী এর উপযুক্ত হওয়া চাই। এবার সাবিত্রী তার নিজের স্বামী নিজেই খুঁজবে। রাজা, যদি আপনি আমার কথা শোনেন তাহলে সাবিত্রীকে আশীর্বাদ করে ওকে নিজের স্বামী খোঁজার অনুমতি দিন। नगर नगर घूमे राजकुमारी, बैठ के अपने रथ पे मन पसंद वर ढूंढ रही, वर दिखे ना उचित उसे। मिला न मन का मीत तो हुआ मन निराश सावित्री का, लौट के जाने लगी तो होता সাবিত্রী, রাজমহলে ফিরে যাওয়া তোমার নিয়তি নয়, কিন্তু তোমার জীবন সাথীর কাছে পৌঁছে যাওয়াটা নিশ্চিত। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি? আমি একজন কাঠুরে, আমার নাম হলো সত্যবান। কিন্তু আপনি কে? আমি মধ্যদেশের রাজকুমারী সাবিত্রী। মহারাজ, বিয়ে তো আমরা তখন করব যখন আপনার মেয়ের মুখটা দেখতে পাবো। আপনি কি আমায় ভালো করে দেখতে পাচ্ছেন? আপনি কি কোনো অদৃশ্য প্রাণী নাকি? সাবিত্রী, সত্যবান একজন নিষ্পাপ আর সৎ মানুষ।
আজ পর্যন্ত জীবনে সে কখনো কোনো পাপ কাজ করেনি, আর ঠিক সেই কারণেই তোমার তেজের প্রভাব সত্যবানের ওপর পড়েনি। সত্যবানই তোমার উপযুক্ত জীবনসাথী। সৈনিক দল, আপনারা এবার ফিরে যান। আমি আমার পরমেশ্বরকে খুঁজে পেয়েছি। শুনুন, রাজকুমারী, আপনি এখানে? আমি আমার মহল থেকে বিশেষ কাউকে খুঁজতে বেরিয়েছি, আর তাকে আমি পেয়ে গেছি। আপনাকে পেয়ে গেছি। আমি আপনাকে বিয়ে করতে চাই। আমরা তোমার সব কথা শুনতে পেয়েছি। তুমি একজন রাজকুমারী, আর আমাদের কাছে তো কিচ্ছু নেই। কাল পর্যন্ত সত্যবান যেখানে একজন রাজা ছিল, আর ওই ঘটনার পর আমরা দুজন দৃষ্টিশক্তি হারিয়ে ফেলি। আমাদের রাজ্য শত্রু দখলে চলে গেল, আর সত্যবান আমাদের এখানে নিয়ে এলো। কিন্তু মা, তুমি রাজমহলে বড় হয়ে এই বনের মধ্যে কি করে থাকবে? আমি আপনাদের সাথে সুখে থাকব। আপনাদের দুঃখ কষ্ট আমি ভাগ করে নেব। এসব কি হচ্ছে যমদেব? শনিদেব তো সাবিত্রীকে সেই বরের কাছেই পাঠিয়ে দিলেন যার আপনি শীঘ্রই প্রাণ নিতে চলেছেন। মনে হচ্ছে শনিদেব আপনার নিয়মগুলোকে পাল্টে দেবেন। এটা কখনোই হতে পারে না। আমি এই বিবাহ কিছুতেই হতে দেব না। নারায়ণ নারায়ণ। কিন্তু সাবিত্রী তো নিজের মা বাবাকে রাজি করার জন্য প্রাসাদে প্রায় পৌঁছে গেলেন। মহারাজ অশ্বপতি, আপনি যে সত্যবানের সঙ্গে কন্যার বিবাহ দিতে যাচ্ছেন, সে কেবল 1 বৎসরের অতিথি। এটা আপনি কি বলছেন মহর্ষি? আমি তো এই বিবাহের প্রস্তাবটা মেনে নিয়েছি। এবার অস্বীকার করুন। আমি সত্যবানের কুষ্ঠি দেখেছি, তাতে এমন গ্রহদশা আছে, সেই অনুসারে সত্যবানের জীবন 1 বছরের মধ্যে সমাপ্ত হয়ে যাবে। পিতাশ্রী, যাই হয়ে যাক না কেন, আমি ওনাকে স্বামী বলে মেনে নিয়েছি। যাই হয়ে যাক না কেন, আমি ওনাকে স্বীকার করতে প্রস্তুত আছি। না মা, আমি তোমাকে এভাবে দুঃখের মধ্যে ঠেলে দিতে পারি না। না মা। রাজা, প্রণাম মহর্ষি। এটা আপনি কি বলছেন? আপনি নিজে আপনার কন্যাকে আজ্ঞা দিয়েছিলেন পাত্র নির্বাচনের জন্যে। এখন সাবিত্রীর নির্বাচন আপনাকে স্বীকার করে নিতে হবে রাজা। এটা কি করছেন শনি? সাবিত্রীর ভবিষ্যৎ জীবনের দুঃখের কারণ আপনিই হবেন। তুমি মৃত্যুর দেবতা, সুখ আর দুঃখের কথা তুমি ভেবো না।
তুমি এটা ভাবো যে সাবিত্রীর স্বামীর প্রাণ তুমি নিয়ে যেতে পারবে কি না। एक और अंधे माँ बाप, एक और सत्यवान, सबकी सेवा करे सावित्री, घर लगे स्वर्ग समान। वो झाड़ू लगाती, भोजन बनाती, वह अपने पति के पाँव दबाती, पतिव्रत धर्म निभा के वह सुख का संसार सजाई, वट वृक्ष की पूजा करती, आदर्श पत्नी कहलाई। आदर्श पत्नी कहलाई, आदर्श पत्नी कहलाई। এই নাও প্রসাদ। সাবিত্রী, আমি কাঠ কাটতে জঙ্গলে যাচ্ছি। আমিও তোমার সাথে যাব। সাবিত্রী, গত 2 দিন ধরে তুমি আমার সঙ্গে জঙ্গলে যাচ্ছ, কিছু হয়েছে নাকি? আমি বটবৃক্ষের ব্রত করেছি, যে কারণে তোমাকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করতে চাইছি না। ঠিক আছে, চলো। ॐ वटवृक्ष देवाय नमः। ॐ वटवृक्ष देवाय नमः। ॐ वटवृक्ष देवाय नमः। আজ এই সত্যবানের মৃত্যু তো নিশ্চিত। ওর প্রাণ নাশ করা থেকে কেউ আটকাতে পারবে না। সাবিত্রী, সাবিত্রী, আমার মাথায় প্রচন্ড যন্ত্রণা হচ্ছে। তোমার কিচ্ছু হবে না, মনে হয় ওর শেষ সময় চলে এসেছে। না, আমি আমার স্বামীর প্রাণ কিছুতেই নিয়ে যেতে দেব না। এই পৃথিবীতে যখনই আমি প্রাণ নিতে আসি, সবাই এই কথা বলে, কিন্তু আজ পর্যন্ত কেউ আমায় আটকাতে পারেনি। হে গুরুদেব, আমায় পথ দেখান, আমাকে সাহায্য করুন গুরুদেব, আমাকে সাহায্য করুন। সাবিত্রী, আমি তোমায় দিব্য দৃষ্টি প্রদান করছি, যা দিয়ে তুমি যমরাজকে দেখতে পাবে।
গুরুদেব, যমরাজ আমার স্বামীকে নিয়ে যাচ্ছেন। আমাকে আটকাতে হবে, আমায় ওনাকে আটকাতে হবে গুরুদেব। সাবিত্রী, আমি তোমায় হঠযোগের শিক্ষা আজকের এই দিনটার জন্যেই দিয়েছিলাম। যাও, নিজের স্বামীকে যমরাজের থেকে বাঁচাও। यमराज लिए जाते हैं सत्यवान का प्राण। पीछे पीछे सावित्री चली तोड़ के विधि का विधान, चली तोड़ के विधि का विधान। दृढ़ संकल्प लिए मन में वापस लाऊंगी पति के प्राण। दृढ़ संकल्प लिए मन में वापस लाऊंगी पति के प्राण। वापस लाऊंगी पति के प्राण। वापस लाऊंगी पति के प्राण। যমরাজ, দাঁড়ান। আপনি আমার স্বামীকে কোথায় নিয়ে যাচ্ছেন? ওনার প্রাণ ফিরিয়ে দিন আপনি। প্রথম কথা হলো এই যে আমার তোমাকে প্রশংসা করা উচিত। তুমি একজন সাধারণ নারী হয়েও এই পর্যন্ত এসেছো। আর দ্বিতীয় কথা হলো এই যে তোমার স্বামীর আয়ু পূর্ণ হয়েছে। যাও, যাও গিয়ে তার শরীরের অন্তিম সংস্কার করো। এটা হতে পারে না। যখন আমাদের বিয়ে হয়েছিল তখন একে অপরকে জন্ম জন্মান্তর সঙ্গে থাকবো সেই কথা দিয়েছিলাম। বিয়ের বিধি বিধান অনুসারে আপনি ওকে আমার থেকে নিয়ে যেতে পারেন না। সেটা আমি জানি না। আমার কার্য হলো আয়ু পূর্ণ হলে প্রাণ হরণ করা, আর সেটাই আমি করেছি। তুমি বরং ফিরেই যাও। তোমার স্বামীর প্রাণ ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। তুমি এই পর্যন্ত এসেছো, কিন্তু এর পরে আর যেতে পারবে না। দাঁড়াও সাবিত্রী, তোমাকে ওই লোকে প্রবেশ করবার আগে যোগ বলে নিজের শ্বাসকে বেঁধে নিতে হবে। যদি এটা করতে পারো তাহলে ওই লোকে তোমার বায়ুর কোনো প্রয়োজনই পড়বে না। শোনো সাবিত্রী, আমি তোমার স্বামীর প্রাণ কোনো মূল্যেই ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু আমি তোমার সাহস আর বিশ্বাসের জন্য অত্যন্ত প্রসন্ন। তোমার স্বামীকে ছাড়া অন্য যা কিছু চাইতে পারো। যে নারী স্বামী থাকে না তার জীবনের সব ইচ্ছাই শেষ হয়ে যায়। আমি আমার স্বামীকে ছাড়া আর কিচ্ছু চাই না। আমি তাও তোমাকে একটি বরদান দেব। তোমার শ্বশুর শাশুড়ির চোখ ঠিক হয়ে যাবে। আমি দেখতে পাচ্ছি। এটা তো আশ্চর্য ব্যাপার। আমিও সব দেখতে পাচ্ছি। এ কেমন মায়া! যমরাজ, আমি তোমার শ্বশুর শাশুড়ির চোখ ঠিক করে দিয়েছি। যাও, গিয়ে তাদের সেবা করো। আমি কি করে ওনাদের কাছে যাব? যখন আমায় জিজ্ঞাসা করবেন ওনাদের ছেলে কোথায়, আমি কি উত্তর দেব? তুমি পাগল হয়ে গেছো। তুমি শোকে নিজের জীবন ব্যর্থ করতে বসেছো। এখন আমি যমলোকে প্রবেশ করব, যেখানে তুমি কখনোই প্রবেশ করতে পারবে না।
সাবিত্রী, আমি তোমায় সাগরের ওই পারে কিছুতেই যেতে দেব না। সাবিত্রী, এই ঘটনা সৃষ্টিতে প্রথম হলো পৃথিবীর কোনো জীবিত প্রাণী যমলোকের পথ পেরিয়ে এসে এই পর্যন্ত পৌঁছেছে। আমি এর জন্য অত্যন্ত প্রসন্ন হয়েছি। সেই জন্য আমি তোমায় আরো একটি বরদান দেব। তোমার শ্বশুরের হারিয়ে যাওয়া রাজ্যপাট তিনি আবার ফিরে পাবেন। যাও, ফিরে যাও, আর রাজ্য পরিচালনায় তাকে সাহায্য করো। আমার পেছনে আর এসো না, কারণ এবার আমাকে অগ্নিলোক পেরোতে হবে। দাঁড়াও সাবিত্রী, এই সংসারের প্রতিটি প্রাণী 5টি তত্ত্বের মিশ্রণ দিয়ে তৈরি। যদি তুমি তোমার অগ্নি তত্ত্বকে জাগ্রত করে নাও, তাহলে এই সংসারের কোনো অগ্নি তোমাকে স্পর্শ করতে পারবে না। অত্যন্ত সাধ্যী স্ত্রী, তাই এই পর্যন্ত এসেছিল, কিন্তু অগ্নিলোক তো আর পেরোতে পারবে না। তুমি কেন বুঝতে চাইছো না? সত্যবানের প্রাণ কোনো মূল্যেই ফেরত দেওয়া যাবে না। এই আকাশ গঙ্গার অন্যদিকে যমলোক অবস্থিত। এই আকাশ গঙ্গাকে পার করবার চেষ্টাও করো না। পার করবার চেষ্টা করলে ভস্ম হয়ে যাবে। হে গুরুদেব, এখন আমি কি করব? আমাকে পথ দেখান। সাবিত্রী, এই আকাশ গঙ্গার অপর দিকেই যমলোক। সেখানে তোমার যোগ শিক্ষা নয়, কিন্তু তোমার নারী শক্তি, পতিব্রতা ধর্ম আর তোমার বিশ্বাসই এই আকাশ গঙ্গার ওপারে নিয়ে যাবে। वटवृक्षदेवाय नमः। ॐ वटवृक्षदेवाय नमः। ॐ वटवृक्षदेवाय नमः। वटवृक्षदेवाय नमः। ॐ वटवृक्षदेवाय नमः। দাঁড়ান যমরাজ। সাবিত্রী, তুমি ধন্য যে যমলোকের দ্বার পর্যন্ত জীবিতই চলে এসেছে।
আমি তোমার কাছে প্রার্থনা করছি যে যমলোকে প্রবেশ করার ইচ্ছাও করো না, কারণ যমলোক দুয়ার দিয়ে কেবল মৃত প্রাণী প্রবেশ করতে পারে। তার বদলে তুমি যা চাও আমার কাছে চাইতে পারো। কি চাইবো আর কার জন্য চাইবো? শ্বশুর শাশুড়ির পরে আমি কার জন্য আর বেঁচে থাকবো? আমার তো না কোনো সন্তান আছে, না কোনো অবলম্বন আছে। সাবিত্রী, আমি তোমায় পুত্রবতী হওয়ার বরদান দিচ্ছি, যে সর্বদা তোমার সেবা করবে। যাও, এবার ফিরে যাও। যমরাজ, পুত্রবতী হওয়ার বর তো আপনি দিয়ে দিলেন, কিন্তু আমার স্বামীকে আপনি নিজের সাথে নিয়ে যাচ্ছেন। তাহলে আমি মা কি করে হব? আমি পুত্র কি করে লাভ করব? সাবিত্রী, তুমি ধন্য যে মৃত্যুর দেবতা যমরাজকেও নিজের দৃঢ় সংকল্প আর ইচ্ছা শক্তি দিয়ে পরাজিত করেছে। আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। যাও, আমি তোমার স্বামীর প্রাণ ফিরিয়ে দিলাম। यम के पास से निकल पड़ा फिर सत्यवान का प्राण। सावित्री हाथ आई जीवन ज्योति बनी सावित्री सती महान। बनी सावित्री सती महान। सती सावित्री महान। सती सावित्री महान। सती सावित्री महान। खुश हुए शनि भगवान। खुश हुए शनि भगवान। खुश हुए शनि भगवान। सती सावित्री महान। सती सावित्री महान। सती सावित्री महान। खुश हुए शनि भगवान। खुश हुए शनि भगवान। खुश हुए शनि भगवान। তুমি সুস্থ হয়ে গেছো। সাবিত্রী, সাবিত্রী, আজ তুমি মৃত্যুকেও পরাজিত করলে। আজ থেকে এই সৃষ্টি তোমার নামে সাবিত্রী ব্রত পালন করবে।